ডিসপ্লেটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। তো দেখতেই পাচ্ছেন উপরে একটা গ্রিন মার্ক রয়েছে। তো আমরা যখনই এই ডিসপ্লেটা 60 হার্জে শিফট করছি তখনই এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই মার্কটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমরা ডিসপ্লেটার ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে দেখেছি এই সমস্যাটা হয় কিনা, কিন্তু না, এরকম কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা শুরু হয় যখন আমরা এটাকে 120 হার্জে শিফট করি। আবারও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন 120 হার্জে শিফট করার পরই আবার কেমন গ্রিন টিনের মতো সাইডে হয়ে যাচ্ছে। ভিডিওতে একটু হোয়াইটিশ দেখাচ্ছে, কিন্তু আসলে এটা কিন্তু ফুল গ্রিন ছিল, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো এই সমস্যাটা কিন্তু ফিক্স করা যায়। তার আগে আমরা একটু মডেলটা দেখে নিই। এটা হচ্ছে স্যামসাং S22 আলট্রা। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডিসপ্লে ফ্লেক্সে কাজ করা শেষ। তো আমরা অলরেডি এটাকে 120 হার্জে রান করছি। তো আপনাদের দেখার সুবিধাতে আমরা আবার একটু চেঞ্জ করে দেখাবো যে সমস্যাটা হয় কি না। আগের ক্লিপে আমরা দেখিয়েছি যখন এটাকে 60 হার্জ থেকে 120 হার্জে শিফট করা ছিল তখন কিন্তু ঝামেলা হচ্ছিল, যেটা এখন আর নেই আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেসফুল। স্যামসাংয়ের যে কোনো ডিসপ্লে সমস্যা, ডিসপ্লে গ্রিন টিন্ট, ডিসপ্লে ব্লিঙ্ক করা কিংবা এরকম সমস্যা নিশ্চিন্তে আসতে পারেন আমাদের কাছে। আমাদের ফ্লেক্স রিপেয়ার প্রসেস অ্যান্ড ফ্লেক্স চেঞ্জিং প্রসেসটা একদম সেফ। আমাদের এক্সপার্ট স্টাফরা খুব যত্ন সহকারে কাজগুলো করে থেকে ভরসা রাখতে পারেন আমাদের উপরে। আমাদের আউটলেট লোকেশন কমেন্টে দেওয়া থাকবে। যে কোনো প্রশ্ন কমেন্টে করতে পারেন অথবা আমাদের ইনবক্স খোলা আছে। আসসালামু আলাইকুম।